আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার নতুন সিলেবাস, তোমরা যারা মেজর বেঙ্গলি নিয়েছো, তোমাদের আজকে আমি 6 মার্কের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো। আমি বলছি, তোমরা কিন্তু ধীর গতিতে বলবো আমি, তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আলোচনা করি। দেখো, তোমরা বুদ্ধদেব বসু সম্পর্কে একটু পড়ে যাবে গদ্য সাহিত্যে। আর একটা তোমরা সবুজ পত্র পড়বে এবং কল্লোল, ঠিক আছে? তারপর দিগদর্শন সংবাদপত্রটা পড়বে একটু, তারপর তত্ত্ববোধিনী এবং বঙ্গদর্শন, এই পত্রিকা এবং এই সংবাদপত্রগুলো যদি একটু ভালো করে পড়ছো, এখান থেকে 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবে, অলরেডি 3 মার্কের ক্ষেত্রেও হতে পারে। তো এবার আমি আরও কিছু প্রশ্ন আলোচনা করছি, যেমন ফোর্ট উইলিয়াম কলেজে অন্যতম পণ্ডিত উইলিয়াম ক্যারির কৃতিত্ব আলোচনা করো। ফোর্ট উইলিয়াম কলেজ পড়লে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা হয়ে যাচ্ছে, তবু আমি বললাম যাতে এটা একটু ভালো করে পড়ো। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের 4 জন পণ্ডিতের নাম উল্লেখ করো, এটাও হয়ে যাবে সেখান থেকেই। তারপরে বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কের অবদানটা একটু শর্ট করে পড়ে যেও, ঠিক আছে? তারপরে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটা একটু পড়ে যেও। নেক্সট প্রশ্ন লিখবে রবীন্দ্রনাথের অন্তিম পর্বের কাব্যগুলি একটু পড়ে যাওয়া। দুঃখবাদী কবি হিসেবে কে পরিচিত? বিদ্রোহী কবি কে পরিচিত? তারপরে তোমরা পড়বে বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে একটু পড়ে যেও। তোমাদের সিলেবাসটা প্রচুর বড়, তো তার জন্য তোমাদের প্রশ্নের সংখ্যাটা কিন্তু একটু বড় হচ্ছে, ঠিক আছে? নতুবা আমি কিন্তু তোমাদের সেরকম প্রশ্ন কিন্তু দেই না। রামনারায়ণ তর্করত্নের কুলীন সর্বস্ব সম্পর্কে আলোচনা করবে একটু। নীলদর্পণ নাটকটা একটু দেখে যাবা, দীনবন্ধু মিত্রের, ঠিক আছে? তারপর তোমরা ঐতিহাসিক নাটকগুলি পড়বে গিরিশচন্দ্রের। তারপর তোমরা পড়বে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হলো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি সম্পর্কে আলোচনা করো। একবার করে দেখলে কিন্তু পারবে, এগুলো আমাদের জানা বিষয়গুলি রয়েছে, ঠিক আছে? তারপর তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি একটু পড়ে যেও, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কোনো 1-2টি উপন্যাস জাস্ট একবার করে যদি পড়ে যাও, তাহলে কিন্তু সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। এরপর ছোট গল্প থেকে যদি বলি, তাহলে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অবদান পড়বে বাংলা গল্পের প্রবর্তক হিসেবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ঠিক আছে? তো এগুলো তোমরা পড়বে খুব ভালো করে। 3 মার্কের অথবা 2 মার্কের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যদি তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আলোচনা করব। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। 12 মার্কে যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা একটু ভালো করে অবশ্যই পড়ো। আগামীকাল পরীক্ষা, সকালের পরীক্ষা খুব ভালো দাও, এটাই আশা রাখছি। একটু ভালো করে পড়ো। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।